বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে আলোচনা করব প্রতিজ্ঞা √2 একটি অমূলত সংখ্যা এবং এই পাশে একটা কাজ দেওয়া আছে √3 একটি অমূলত সংখ্যা। এই দুটি অংশ নিয়ে আজকে আলোচনার বিষয়। আমি এটা বই থেকে না বুঝে দিয়ে খাতা একটু করে বুঝে দিই। দেখো, তোমাদের সুবিধার্থে আমি খাতায় অঙ্কটা করে নিলাম। আমি খাতা থেকেই তোমাদেরকে এখন বুঝে দেওয়ার চেষ্টা করি। দেখো, আমাদের প্রমাণ করতে হবে যে √2 একটি অমূলত সংখ্যা। প্রথমে ধরে নিলাম যে √2 একটি মূলদ সংখ্যা ধরে নিলাম। তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক পাওয়া যাবে। মূলদ সংখ্যা ধরে নিলে তাদের সহমৌলিক সংখ্যা পাওয়া যাবে যেখানে p এবং q এর মানটা > 1 থেকে বড়। p q > 1 মানে হচ্ছে 1 থেকে বড়। তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক পাওয়া যাবে যেখানে p এবং q 1 থেকে বড় হতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে √2 = p/q। √2 = p/q মানে p/q আকারে প্রকাশ করলে তাকে তো মূলদ সংখ্যা বলতে পারবো। এখন উভয় পাশে বর্গ করে পাই, এই পাশেও বর্গ এই পাশেও বর্গ। তাহলে এই পাশে পাবো 2, √2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2, p স্কয়ারের উপরে p স্কয়ার, q এর উপর স্কয়ার মানে হচ্ছে q এর উপর স্কয়ার। এখন q এর উপর স্কয়ার মানে এখানে আছে দুইটা q, q গুণন q। তাহলে একটা q আমি সমান চিহ্নের বাম পাশে নিয়ে যাব। তাহলে এখানে ভাগ আছে, বাম পাশে হয়ে গেলে গুণ হয়ে যাবে। তার মানে 2q = p স্কয়ার বাই q। এতটুকু বুঝে দেওয়ার জন্য আমি খাতাটা ইউজ করলাম। তাহলে এখানে পেলাম হচ্ছে বাম পক্ষে পেলাম 2q আর ডান পাশে পেলাম হচ্ছে p স্কয়ার বাই q। তাহলে দেখো, বাম পাশে হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা বলতে পারবো এখানে 2q হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু p স্কয়ার বাই q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেখানে q হচ্ছে 1 থেকে বড়। তাহলে আমরা এখানে এখন বলতে পারবো 2q এবং p স্কয়ার বাই q সমান হতে পারে না। এটা একটি পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে এই দুটো কি সমান হতে পারে? তাহলে এই দুটো সমান হতে পারে না, অর্থাৎ 2q ≠ p স্কয়ার বাই q। তাহলে √2 কে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ √2 ≠ p/q মানে √2 কে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না। অতএব আমরা বলতে পারবো √2 একটি অমূলদ সংখ্যা। এইভাবে আমরা প্রমাণ করতে পারি। আবার এখানে একটা কাজও দেওয়া আছে যে তোমাদের প্রমাণ করতে হবে যে √3 একটি অমূলদ সংখ্যা। এটা আমি তোমাদেরকে এখানেই করে দেখাই, তোমরা দেখো। প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। তাহলে প্রথমে ধরে নিলাম, √3 একটি মূলদ সংখ্যা ধরে নিলাম। তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p এবং q যে > 1 মানে 1 থেকে বড় হতে হবে, এমন দুটি পরস্পর সহমৌলিক পাওয়া যাবে বা থাকবে যেখানে √3 = p/q। বা উভয় পাশে যদি বর্গ করে দেই তাহলে এখানে পাবো হচ্ছে √3 এর উপরে বর্গ p স্কয়ার বাই q, p/q এর উপর স্কয়ার। বা √3 উপর স্কয়ার মানে হচ্ছে, এখানে অনেকে একটা জিনিস তোমাদেরকে খেয়াল করে দেয়, হ্যাঁ, √2 গুণন √2 তার মানে হচ্ছে শুধু 2, √3 গুণন √3 মানে শুধু 3, √5 গুণন √5 তার মানে শুধু 5। এই জিনিসটা মাথায় রাখবে, কেন হলো ব্যাখ্যা সহকারে আরও অনেক ক্লাস আছে, বোঝাই দেব। তাহলে √3 উপর স্কয়ার মানে √3 গুণন √3 তার মানে হচ্ছে আমরা পাবো শুধু 3। p এর উপর স্কয়ার মানে হচ্ছে p স্কয়ার,
কিউ এর উপর স্কোয়ার মানে কিউ এর উপর স্কোয়ার। এখন এখানে কিউ এর উপর স্কোয়ার মানে হচ্ছে দুইটা কিউ, একটা কিউ যদি সমান চিহ্ন এই পাশে নিয়ে যাই আমি 3q, আর এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার বাই কিউ। এতটুকু তোমরা বুঝতে পারলে এনাফ। এখন আমরা এখানে লিখব যে এখন 3q পূর্ণ সংখ্যা এবং বা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। কারণ কি? কারণ হচ্ছে পি ও কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে কিউ এর মানটাও 1 থেকে বড়, মানে কিউ গ্রেটার দ্যান 1। তাহলে এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে এই দুটো কি সমান হতে পারে কখনো? তাহলে আমরা বলতে পারবো 3q সমান পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, সমান হতে পারে না। অর্থাৎ 3q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, সমান হতে পারে না। তাহলে √3 কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, আকারে প্রকাশ করতে পারি না, প্রকাশ করা যায় না বা পারি না। অর্থাৎ √3 ইকুয়াল টু পি বাই কিউ নট ইকুয়াল টু পি বাই কিউ, √3 নট ইকুয়াল পি বাই কিউ। অতএব যেহেতু √3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারবো √3 একটি অমূলদ সংখ্যা। এই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যার প্রমাণ। এইভাবে তোমরা করবে, একটা নিয়ম ফলো করবে, যে কোনো একটা নিয়ম। এখানে অনেক কয়টা নিয়ম আছে, আশা করা যায় তোমরা বুঝতে পারছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। আর একটা কথা বলে আমি ক্লাসটা শেষ করে দেই। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এখানে নবম, দশম শ্রেণী, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য ভর্তি চলতেছে। যোগাযোগ করতে পারো। যোগাযোগের নাম্বার হচ্ছে 01567809421। আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।